মন খারাপ, জীবন নিয়ে অনেক অভিযোগ। চলো তোমাকে ছোট্ট একটি গল্প শোনাই। যদিও গল্পটি আগে শুনে থাকো, অনুরোধ রইল আবার একটিবার শোনার। বটগাছে বসে এক কাক কান্না করতেছিল। নিচে একজন সন্ন্যাসী বসা ছিল। সে বলল, তুমি কেন কান্না করছো? তখন কাক জবাবে বলল, আমার এই কুৎসিত চেহারার জন্য আমাকে কেউ ভালোবাসে না। সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দেয়। অন্যান্য পাখিদের কত সুন্দর কালার, কত সুন্দর চেহারা। ইস, আমি যদি টিয়া হইতে পারতাম। তো সন্ন্যাসী বলল, হ্যাঁ, আমি তোমাকে টিয়াতে রূপান্তর করে দিব, কিন্তু তার আগে তুমি একটা টিয়া পাখি খুঁজে তার সাথে একটু কথা বলো, তাকে আমার কাছে নিয়ে আসবে। তো সে অনেক খুঁজলো, কোথাও টিয়া পাখি পায় না, কোথাও টিয়া পাখি পাচ্ছে না। তো হঠাৎ কাক এক ডালে দাঁড়িয়ে ভাবতেছে, এই টিয়া পাখি এখন কোথায় পাই। পাশ থেকেই এক টিয়া পাখি বলছে, এই যে শুনছেন, আপনি কি আমাকে খুঁজছেন? তখন কাক বলল, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। তখন বলল, কি বলবো বলেন, আমার চেহারার যে রং পাতা কালার, পাতার মধ্যে থাকলে দেখাই যায় না। আর যদি একবার কেউ দেখতে পারে শিকারী, তাহলে আমাকে খাঁচায় বন্দি থাকতে হয়। কি এক জীবন আমার! ইস, হে, এমন চেহারা দিয়ে আমি কি করব? একদম জীবনটা খুব খুব কষ্টের। তখন কাকটাকে সন্ন্যাসীর সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন টিয়া পাখি বলছে, আমি যদি ময়ূর হইতে পারতাম। তো তখন টিয়া পাখিকে বলল, তোমাকে আমি ময়ূর বানিয়ে দিব, কিন্তু তুমি যদি ময়ূরের সাথে দেখা করে আমার কাছে আনতে পারো, তাহলে আমি তোমাকে ময়ূর বানিয়ে দিব। তো তখন টিয়া পাখি ময়ূরের খোঁজে যায়। তখন ময়ূরকে বলে যে, আমি তোমার মতো হতে চাই। তোমার জীবনটা কত সুখের, তাই না? বললো যে, আমাদের আবার জীবন, আমাদের জীবনের 1 মিনিটের কোনো গ্যারান্টি নেই, আর তুমি বলছো আমাদের জীবন অতি সুন্দর। আরে না, কিছুক্ষণের মধ্যেই দেখবে একজন শিকারী আসবে, আর আমার লোম পাখম সব কিছু নিয়ে সে তার ঘরে সুসজ্জে সজ্জিত করার জন্য রেখে দিবে। আমাদের সৌন্দর্য কখনো আমাদেরকে ভালো রাখতে দেয় না। প্রতিটা সকাল হয় আমাদের মৃত্যু নিয়ে, কখন মরে যাব তার কোনো নিশ্চয়তা নেই। এই কথা শুনে টিয়া হতভম্ব হয়ে গেল। তারপর সন্ন্যাসীর কাছে ময়ূরটিকে আনার পর সে বলল, আমি যদি কাক হইতে পারতাম। তো মোস্ট অফ দ্য মরাল হিস্টোরি হলো, আমরা আমাদের যে জায়গাতে অবস্থানে আছি, কেউ তার সে জায়গা থেকে সুখে নেই। কিন্তু ওই সৃষ্টিকর্তা তোমাকে আমাকে সৃষ্টি করেছে, হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, বাট ডিফিকাল্ট রোল শুধু ভালো অ্যাক্টরকেই দেওয়া হয়। জীবন যুদ্ধে দেখবে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, সংগ্রাম কখনো বৃথা যায় না। তবে যে সংগ্রাম করে সে কষ্টটা অনুভব করে। তারপরও কিছু মানুষ বলে, আমার জীবন থেকে হয়তো সমস্যা কখনোই সমাধান হবে না। তুমি দেখো, তোমার থেকেও যে বেশি সমস্যা আছে। আমরা সবসময় দেখি যে আমরা কোন অবস্থানে আছি, কিন্তু আমরা কখনো দেখি না ওই শহরের মোড়ে ফুটপাতে যে শিশুগুলা খাবার, আশ্রয়, বস্ত্র এসবের জন্য ফুটপাতে বসবাস করে, আমরা তাদেরকে দেখি না। আমরা দেখি অট্টালিকায় যে মানুষটা বসবাস করে, আমরা তাদেরকে দেখি। এই জন্যই আমাদের জীবনটা ঠিক এমন। জীবনে কখনো নিজেকে নয়, অন্যকে দেখে নিজের জায়গাটাই ফিল করো। তাহলে দেখবে সৃষ্টিকর্তা যে সিদ্ধান্ত নিয়েছে, হয়তো তার সিদ্ধান্তই তোমার জন্য পারফেক্ট ছিল। আশা করি ভালো থাকবে। ধন্যবাদ।